স্থানীয় চাহিদা মিটিয়ে গত অর্থ বছরে ৫১০ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করেছে যশোরের মাছ চাষিরা। একই সাথে অন্য জেলায় সরবরাহ করা হয়েছে ১,৬২,৪০৪ মেট্রিক টন মাছ। জেলার ৮৮,৭৬২ জন মাছ চাষির পরিকল্পিত মাছ চাষে সফলতা এসেছে। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক অবস্থান ও চাষ উপযোগী পর্যাপ্ত পুকুর, জলাশয়, নদী থাকায় দীর্ঘদিন ধরে মাছ চাষে সফলতা দেখিয়ে আসছে যশোর। বিশেষ করে দেশের মোট চাহিদার কমপক্ষে ৬০% রেণু সরবরাহ করা হয় জেলার ৩৮টি হ্যাচারি থেকে। কার্প জাতীয় মাছ, কই, মাগুর, চিংড়ি, ট্যাংরা সহ নানা জাতের মাছ চাষ করে মৎস্য উৎপাদনে ভূমিকা রাখছেন এখানকার মৎস্যজীবীরা। রেণু, পোনা, ধানি এবং বড় মাছ কালচারও করতেছি। এটা দেশের জিডিপিতে একটা ভূমিকা রাখতেছে। সারা বাংলাদেশে বরিশাল, ভোলা, শিবচর এই সব জায়গায় মাছ পোনা আমাকে যায় সারা বাংলাদেশে। গত অর্থ বছর জেলার ৩০,৭৬,৮৪৯ জন বাসিন্দার জন্য মোট চাহিদা ছিল ৭০,২৮০ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২,৮৮,৬১৭.৬৫ মেট্রিক টন। এর মধ্যে ভারতে রপ্তানি হয়েছে ১৫,৮৩৩ মেট্রিক টন, যার বাজার মূল্য ৫১০ কোটি টাকা। জেলার অন্তত ৪১,৭৩৩ জন মৎস্যজীবী সহ কমপক্ষে ২ লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাছ চাষের সাথে জড়িত। তারা বলছেন, বিদ্যুৎ এবং সরকারি সহযোগিতা পেলে জেলার মাছ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। আমাদের এলাকায় অধিকাংশ লোক মাছ চাষী, এখানে মাছের পরে নির্ভরশীল। আমরা যে উৎপাদন করি, এই উৎপাদনে বিদ্যুতের ব্যবস্থা যাতে একটু কমানোর ব্যবস্থা থাকে। জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মাছ চাষের গতি ত্বরান্বিত করতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ, মাটি ও পানির গুণগত মান পরীক্ষা সহ চাষীদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে আমরা সার্বক্ষণিক উপজেলার মৎস্য অফিসাররা মাঠে মাঠে চাষীদেরকে নিরাপদ মাছ উৎপাদনে সকল সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া চাষীদের ঋণ গ্রহণে আমরা ব্যাংকের সাথে লিঙ্কেজ করে দিয়ে থাকি। জেলায় এবছর বিভিন্ন প্রকার মাছের পাশাপাশি ১২,৮৮৬ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।